১১৯ আসনে প্রার্থী ঘোষণা করেছে জাতীয় গণতান্ত্রিক ফ্রন্ট। অবাধ ও সুষ্ঠু পরিবেশে নির্বাচন হলে জাতীয় গণতান্ত্রিক ফ্রন্ট বিপুল সংখ্যক আসনে জয়ী হবে বলে আশা দলের নেতাদের। দুপুরে রাজধানীর বনানীর একটি হোটেলে সংবাদ সম্মেলনে প্রার্থীদের নাম ঘোষণা করেন দলের নির্বাহী চেয়ারম্যান মুজিবুল হক চুন্নু। আসন্ন জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে ১৮ দলীয় জোট জাতীয় গণতান্ত্রিক ফ্রন্ট ১১৯টি আসনে প্রার্থী ঘোষণা করেছে। মঙ্গলবার রাজধানীর একটি হোটেলে সংবাদ সম্মেলনে প্রার্থীদের নাম ঘোষণা করেন দলটির নির্বাহী চেয়ারম্যান মুজিবুল হক চুন্নু। ১১৯টি আসনে ১৩১ জন প্রার্থী আমরা প্রাইমারি সিলেকশন, অর্থাৎ কয়েকটা আসনে একাধিক প্রার্থী আছে, এটা আমরা পরে ফাইনাল করব। জনাব গোলাম সরোয়ার মিলন মানিকগঞ্জ ২, সাবেক এমপি শাহ মোহাম্মদ আবু জাফর ফরিদপুর ১, মোহাম্মদ আসাদুজ্জামান ঠাকুরগাঁ ৩, শওকত মাহমুদ কুমিল্লা ৫। এ সময় জোটের নেতারা জানান, আগামী নির্বাচনে দেশের মানুষের ভরসার দল হবে জাতীয় গণতান্ত্রিক ফ্রন্ট। দেশকে গণতান্ত্রিক ও শক্তিশালী করতে হলে নির্বাচনের বিকল্প নেই বলে জানান আনিসুল ইসলাম মাহমুদ। আমরা নির্বাচনে যেতে চাই, কিন্তু আমার হাতে শিকল পরিয়ে, আমার পায়ে শিকল পরিয়ে আপনি আমাকে নির্বাচনে যদি যেতে বলেন, সেটা আমার জন্য সম্ভব হবে না। এই দেশকে শক্তিশালী করতে হলে আপনার গণতন্ত্রকে শক্তিশালী করতে হবে, এবং গণতন্ত্রকে শক্তিশালী করতে হলে আপনার নির্বাচনকে আপনার গ্রহণযোগ্য করতে হবে মানুষের। জোটের নেতারা বলেন, সংসদ নির্বাচন সুষ্ঠু পরিবেশ ও লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করতে হবে। ভোট সুষ্ঠু না হলে তা জুলাই আন্দোলন ও ওসমান হাদির আত্মত্যাগের সঙ্গে বেইমানি করা হবে বলেও মন্তব্য করেন নেতারা। যারা এই নির্বাচন অনুষ্ঠিত করছেন, তারা জুলাই আন্দোলনের সাথে বেইমানি করবে, হাদির রক্তের বেইমানি করবে। মামুনুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।